আমি আর যাব না সুখ সাগরে গো আমি আর যাব না সুখ সাগরে গো সাজাদায় আমি সুখ পাইলে তোরে ভুলতে পারি বান্ধব সুখ পাইলে তোরে ভুলতে পারি দুঃখ গোরে আমি মাইব তোরে আসলে যারা গুরু ভক্ত আছে দয়াল যদি হাজারটা কষ্ট দেয় ওই যে মুখের একটা হাসি আছে না ওটা দেখে সব ভুলে যায় সেই মুখের হাসির মানুষটা যদি চলে যায় তার মতো দুঃখী ভক্ত এই দুনিয়াতে কোনো হয় না আর দয়ালকে যদি দুঃখের ভিতরেই পাওয়া যায় তাহলে তো সুখের দরকার নাই আমি যাকে চাই তাকে যদি আমি দুঃখে পাই তাহলে আমার সুখ দিয়ে কি দরকার আমরা সবাই সব সময় আল্লাহ আল্লাহ করি আল্লাহকে পাওয়ার জন্যই তো আল্লাহকে পাইলে কি আর কিছু দরকার আছে ব্যস্ত রাখলো না দোজকে রাখলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যাপার আমি যদি তাকেই পেয়ে যাই ব্যস্ত আর দোজক নাই তাকে পাইলেই সব হয়ে যাবে আমি যদি আমার দয়ালকে পেয়ে যাই দুঃখের মাঝে যদি আমার দয়ালকে পাই তাহলে আমার দুঃখই ভালো দুঃখই আমার দরকার আর সুখে থেকে যদি আমার দয়ালকে আমি না পাই তাহলে সেই সুখ আমার দরকার নেই অনেক মানুষ আছে দেখবেন উপরে উপরে সব সময় হাসে কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে অনেক কষ্ট আছে সেটা মানুষকে কখনো বুঝতে দেয় না সে একা একাই সেই কষ্টটা ভোগ করে শুধুমাত্র কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে একটা মানুষের জন্য কিছু মানুষের মুখের দিকে নিজে তাকিয়ে নিজের দুঃখকে নিজে একা পুষে বেড়ায় এরকম কিছু মানুষ আছে যে আমার দ্বারা একজন ব্যক্তির জন্য 10 জন ব্যক্তি কষ্ট পাবে এটা তো হবে না আমি একজন ব্যক্তির জন্য আমি একা কষ্ট পাবো 10 জন ব্যক্তি যেন কষ্ট না পায় এরকম অনেক মানুষ আছে আমি নিজেও এরকম একজন মানুষ আমি অনেকের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট এই বুকের ভিতরে চেপে রেখেছি যা কোনোদিন আমি কাউকে বলতে পারবো না তো সেই দিক থেকে আমার দয়ালকে স্মরণ করে গানটা আছে আসলে ভালো যদি দুঃখ পেলে আমি তো সাগরে পাইব তোরি দুঃখ সাগরে আমি পাইব তোরি আমি আর যাব না সুখ সাগরে
তবে আমি ওই সাগরে পাইব তরি ধরে যদি দুঃখ পেলে তোমারে মিলে তবে আমি ওই দুঃখ সাগরে পাইব তরি জীবনে সুখ করলাম কত সুখে সুখ হইল না আমার মনের মতো আমি হইলাম না সাজাদা অনুগত রে হইলাম না দয়ালে অনুগত আমি জীবনে সুখ করলাম কত সুখে সুখ হইল না আমার মনের মতো আমি হইলাম না দয়ালে অনুগত রে হইলাম না সাজালে অনুগত আমার কবে শূন্য হিয়া পূর্ণ হবে
কথা নাই তোর মনে দয়া চাঁদ পাঠাইয়া এই সংসার কাননে আর বাজলো না বাঁশি দয়া মনের বনে গো বাজলো না বাঁশি আমার মনের বনে আমার পরাণ পাখি যাইবার বেলায় গো যাইবার বেলায় গো সাদা ওই রূপ যেন তোমার সামনে ওই রূপ যেন তোমার সামনে দেখি দয়া ওই রূপ যেন তোমার সামনে গড়ে আমি পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি ওরে আমি আর যাব না ওই সংসারে ওরে আমি শুধু পেলে তোমারে ভুলতে পারি সাগরে পাইব তরিরে সাগরে পাইব তরি ও দয়াল পাগল বিজয়েরি শেষ মিনতি দয়ালে শ্রীচরণে যেন আমার থাকে মতি যেন সাজানা অন্য গতির যেন জানছে অন্য গতির দিলে হই না যেন দয়াল অন্য গতিরে হই না যেন দয়াল অন্য গতি ও আসলে দয়াল জিনিসটা যে কি এবং মুর্শিদ জিনিসটা যে কি অনেকেই এটা জানে না। ওই গুরুটা যে কি জিনিস এটা অনেকেই জানে না। অনেকে না জেনে যারা গুরু ভজন করে তাদেরকে দেখবেন, যারা না জানে তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। আমি নিজেও অনেক শুনি, কিন্তু আমার মতো সে তো আর দয়ালের প্রেমে পড়ে না। সে যদি আমার মতো দয়ালের প্রেমে পড়া হতো তাহলে আমাকে সেই কথাগুলো কখনো বলতে পারত না। যে দয়ালের প্রেমে পড়া সেই একমাত্র সেই দেখার ব্যক্তি, সেই বুঝতে পারবে। আল্লাহ বলেছে, তুমি যদি না জেনে একটা কাজ করো সেটার মাপ আছে। সেটা আল্লাহ শিশু বাচ্চা হিসেবে ধরে নেয়, যত ওই বিষয়টা জানে না।
ও যদি জানতো, জেনে শুনে যদি এই কাজটা করতো, তাহলে আমি সেটাকে পাপ হিসাবে গণ্য করতাম। কিন্তু ওই ব্যক্তিটা ওইটা যে পাপ সেটাই জানে না, তাহলে ওইটাকে তো পাপ ধরা যাবে না। কিন্তু যে জেনে শুনে একজন গুরু ভক্তর মনে আঘাত দিবে, সেই কষ্ট তো আর সহ্য করার মতো হবে না। সেই কষ্ট আল্লাহর আরশও কখনো সহ্য করবে না। না জেনে অনেক কথাই বলা যায়, কিন্তু জেনে বুঝে কেউ কখনো কাউকে আঘাত করবেন না। আল্লাহ বলেছে, তুমি আমার কাছে যদি পাপ করো, আমার কাছে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু যদি তুমি মানুষ হয়ে মানুষের কাছে পাপ করো, আমি আল্লাহ তোমাকে কখনোই মাফ করতে পারবো না। কারণ ওই মানুষটা যে পর্যন্ত তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ সে পর্যন্ত তোমাকে মাফ করতে পারবো না। আমার নবীজিও বলেছে, বেঈমানের কখনো ক্ষমা হবে না। যে মানুষের সাথে বেঈমানি করবে, একজন মানুষের সাথে প্রতারণা করবে, বেঈমানি করবে, মনে আঘাত দিবে, সে আমার উম্মতি না। আর আমি যদি তার উম্মতি না হতে পারি, তাহলে ওই কালে গিয়ে কি করব? চিন্তা আছে একবার? ভেবে দেখেছি? কখনোই এরকম ভাবে আমরা ভেবে দেখি না। তো সেই দিক থেকে বিজয় সরকারের আমরা সকলেই যাকে চিনি, ওনার অসংখ্য গান আমরা শুনেছি, আমরা জানি। তো সেই দিক থেকে আমার দুই একটা কথা বলেছি, অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। ওই যে বললাম, ব্যথার ব্যথি হতে হবে, তাহলে বুঝতে পারবে। ব্যথার ব্যথি যদি না হয়, সে কখনো ব্যথা বুঝতে পারবে না। আমি যেই আগুনে পুড়ি, সেই আগুনে যদি সেই লোকটা পোড়া হয়, তাহলে বুঝতে পারবে। আর সেই আগুনে যদি সেই ব্যক্তিটা পোড়া না হয়, তাহলে সে কখনোই বুঝতে পারবে না। পাগল বিজয়েরই শেষ মিনতি, দয়ালে শ্রীচরণে যেন থাকে মতি। দয়াল মুর্শিদ নাম দিল গো, ও শাহজাদা নাম দিল গো, বাহির হয় জানো আমার দেহে পাখি গলার, বাহির হয় জানো আমার পরাণ পাখি আমার, বাহির হয় জানো আমার দেহে পাখি গলে আমি পাইব তরিরে দুঃখ, গলে আমি পাইব তরিরে